ভারতীয় নাগরিকত্ব পেলেন গাজলের শঙ্করপুর এলাকার সিংহ পরিবার। ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এদেশে আশ্রয় নিয়েছিলেন মহেন্দ্র কুমার সিংহ ও তাঁর স্ত্রী। হবিবপুরের পর এবার গাজল। সিএতে আবেদন করে অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেলেন গাজলের শঙ্করপুর এলাকার মহেন্দ্র কুমার সিং ও তার স্ত্রী আরতি সিংহ। ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এদেশে আশ্রয় নিয়েছিলেন তারা। অনেক চেষ্টা করেও এদিন তারা ভারতীয় নাগরিকত্ব পাননি, ছিল না ভোটার কার্ড। ভারতীয় নাগরিকত্ব পেতে অবশেষে মাস তিনেক আগে তারা সিএতে আবেদন জানান। এদিন বাড়ি গিয়ে তাদের হাতে সিএ শংসাপত্র তুলে দিয়েছেন স্থানীয় বিধায়ক চিন্ময় দেববর্মন। এত বছর পর ভারতীয় নাগরিকত্ব হাতে পাওয়ায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন সিংহ দম্পতি। 3 মাস আগে আবেদন করেছিলাম, যেরকম লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না। খুবই ভালো লাগেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ভয় তো একটু পাচ্ছিলাম, কিন্তু এখন আর ভয় নেই, কারণ অমিত শাহ এবং মোদিজি যে কথা দিয়েছে সে কথা রেখেছে। আমি আরো লোকজনকে বলবো তারা যেন, যদি তাদের ইচ্ছা হয়, করতে পারে। আজকে যে এগুলো গাজলের বিধানসভার বিধায়ক আমরা হাতে দিয়ে গেল, হ্যাঁ আমার হাতে দিয়ে গেল। এমএলএ এসেছিল, কি দিল? দিয়ে গেল সিএ সার্টিফিকেট। কবে আবেদন করেছেন? আবেদন করেছিলাম 3 মাস আগে। কতটা চিন্তায় ছিলেন? অনেক চিন্তায় ছিলাম, সেটা প্রকাশ করা ভয় লাগছিল? হ্যাঁ, খুবই ভয় পাচ্ছিলাম যে হয়তো পাবো না, কি হবে। আজকে পেলাম, খুব খুশি হলাম। মোদিজিকে ধন্যবাদ। মহেন্দ্র কুমার সিংহ বাংলাদেশের টাঙ্গাই মির্জাপুর এলাকার বাসিন্দা ছিলেন। 1993 সালে ধর্মীয় কারণে বাংলাদেশে অত্যাচারিত হয়ে ভারতে এসেছেন। 3 মাস আগে সিএ আবেদন করেন তিনি। গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন জানান, রাজ্যের শাসক দল তৃণমূল শরণার্থী উদ্বাস্তু পরিবারটিকে এতদিন ভুল বুঝছিল। রাজনীতির সুবিধার্থে তৃণমূল সাধারণ উদ্বাস্তু মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আজকের এই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সমস্ত গাজলবাসী তথা সমস্ত পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসীকে দোল পূর্ণিমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি অত্যন্ত আনন্দ এবং গর্বের সঙ্গে জানাচ্ছি যে ভারতবর্ষের সরকার যে সিএএ, যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর তারা চালু করেছেন, তারই বহু উদ্বাস্তু শরণার্থী এই গাজল বিধানসভার অন্তর্গত রয়েছেন, যাদের 2002 সালের ভোটার তালিকায় অনেকের নাম ছিল, অনেকের নেই। তারা প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে ছিল এবং এখানকার শাসক দল তৃণমূল গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে অনেক ভুল বুঝিয়েছিল যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আর আবেদন করলে বাংলাদেশি প্রমাণ হবে এবং বাংলাদেশে তাদেরকে পাঠাবে। সেই রকমই একজন দম্পতি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আর দাঁড়িয়ে রয়েছেন, আমার কাকু মনীন্দ্র কুমার সিংহ মহাশয় এবং আমাদের আরতি সিংহ মহাশয়। এই দুইজন বয়স্ক দম্পতি যারা দীর্ঘ কয়েকদিন আগে আমাদের এই সিএতে আবেদন করেছিল। ভাই মধুসূদন কুণ্ডু আর তার উদ্যোগে এখানে গোটা গাজলের সিএ ক্যাম্প পরিচালিত হয়, তার উদ্যোগে ওনারা আবেদন করেছিল এবং আজকে আর ওনাদের হাতে শঙ্করপুর যে আমাদের পাড়া বা গ্রাম, সেই গ্রামের এই দুইজন দম্পতিকে আমরা সেই সার্টিফিকেট তুলে দেওয়ার উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছিলাম আজকের এই দোল পূর্ণিমার দিন। বিষয়টা হচ্ছে, আমি নাম বলতে চাইছি না, গাজলের যিনি আপনি বললেন যে বিধায়ক সাহেব, এমএলএ সাহেব যিনি আছেন, উনি ভালো করে জানেন বিষয়টা কি, যে এখানে আপনি সস্তা রাজনীতি করতে চাইছেন। মিষ্টি খাইয়ে দিয়ে, ফুলের মালা পরিয়ে দিয়ে তো আর এই সমস্ত হাইলাইট হওয়া যায় না। যাই হোক, উনি এটা পদ্ধতি অবলম্বন করেছেন। কাজ কি করেছেন সেটা উনি ভালোভাবে জানেন। গাজল ব্লকে শুনলাম না যে আপনাদের মাধ্যমে 2জনকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। 2জন কেন? কোনো সিংহ পরিবার নাকি? এরকম অনেক হাজার হাজার ভাই বোন আমাদের আছে, অনেক ভাই বোন এখানে আছে, পড়োশিরা আছে, যারা ওই সিএ সার্টিফিকেট পাওয়ার যোগ্য বা পাবে, অ্যাপ্লিকেশন করেছে। কিন্তু এখানে 2জন কেন? মানে এটা কি, কারণটা কি, রাজনৈতিক রহস্যটাকে সেটা ভালো করে জানেন। সত্যি কথা বলতে কি, এনারা সস্তা রাজনীতি করতে খুব ভালোবাসেন। আগামী দিনে ভোট যেহেতু আসছে, 2026 সালে বিধানসভা নির্বাচন আসছে, কাজ তো উনি কিছু করেননি। উনি মানুষের সামনে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি পদ্ধতি অবলম্বন করবেন। আর বিগত দিনে আমরা বলেছি, কোনো সময় ফুলের মালা দিচ্ছেন, কোনো সময় মিষ্টি খাইয়ে দিচ্ছেন। আগামী দিনে যারা জানি না তারা আর কি করবেন।
মানে সত্যি কথা বলতে কি হাইলাইট হওয়ার জন্য, ক্যামেরার সামনে আসার জন্য একটা পদ্ধতি উনি অবলম্বন করেছেন। ভারতের আইন অনুযায়ী হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি ধর্মের মানুষ যারা পার্শ্ববর্তী দেশে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে এসেছেন তারা প্রত্যেকেই ভারতের শরণার্থী। আইন অনুযায়ী তাদেরকে ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে হবে, তবেই পরবর্তী সময়ে তারা ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন। তবে রাজনীতির পাক চক্রে অনেক সাধারণ মানুষই বিভ্রান্ত হয়ে পড়েছেন। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।